ওকে, তো কি বললাম যে আমরা এখন টু পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার নিয়ে স্টাডি শুরু করলাম। সেখানে যেমন ওয়ান পেয়ার হয়তো টল আর ডোয়ার্ফ নিয়ে, এখন টু পেয়ার নিয়েছি, সাথে হোয়াইট আর ব্ল্যাককে আমরা কনসিডারেশনে নিয়েছি। এখন গ্যামিট তৈরি হবে কি, প্রতি পেয়ার থেকে একটা একটা করে এসে ক্যাপিটাল টি ক্যাপিটাল ডব্লিউ স্মল টি স্মল ডব্লিউ গ্যামিট তৈরি হয়ে গেল। এখন কি হবে ফার্স্ট জেনারেশন? ফার্স্ট জেনারেশন কিভাবে হয়? ফার্স্ট জেনারেশন হয় এই যে এটার সাথে আমি যখন এইটার ক্রস ঘটাবো তখন ফার্স্ট জেনারেশন পাওয়া যাবে। ফার্স্ট জেনারেশন কি পাওয়া যাবে একটু বলো তো? ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ডব্লিউ স্মল ডব্লিউ, এটা পাওয়া যাবে না? জি স্যার। আচ্ছা, এটার যে ফেনোটাইপটা কি হবে কেউ একজন বলো তো, ফেনোটাইপটা কি হবে? হোয়াইট। টল এন্ড হোয়াইট। অল টল এন্ড হোয়াইট হবে, তাই না? আচ্ছা, এখানে একটু ভালো মতো লক্ষ্য করে আমাকে একটু বলো তো, এখানে যতগুলো ট্রেট এক্সপ্রেস হয়েছে, যতগুলো ক্যারেক্টার প্রকাশ পেয়েছে, সবগুলোই কি ডমিনেন্ট ক্যারেক্টার না? জি স্যার। ওকে ফাইন, একটু মনে রাখো আর কি যে ফার্স্ট জেনারেশনে অনলি ডমিনেন্ট ক্যারেক্টারগুলোই এক্সপ্রেস হয়েছে। এবার সেকেন্ড জেনারেশন তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? সেকেন্ড জেনারেশন করলে F1 এর সাথে F1 এর সাথে F1 আবার F1 এর ক্রস ঘটাতে হবে, এই তো বুঝতে পেরেছো, গুড। তখন আমাদের এখানে আবার কি হবে? গ্যামেট ফর্মেশন হবে, তাই না? আচ্ছা, গ্যামেট গুলো কেমন হবে এই জায়গা হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট। আমরা বলেছিলাম প্রতি পেয়ার থেকে একটা করে আসবে, তাহলে আমরা প্রথমে গ্যামেট ফর্মেশন করি। টি একটা আসলো, ডব্লিউ, এটা একটা গ্যামেট হতে পারে, কিংবা এখান থেকে ক্যাপিটাল টি এসেছে ওই পাশ থেকে স্মল ডব্লিউ আসতে পারে, এটা একটা গ্যামেট হতে পারে। এখান থেকে স্মল টি আসছে, এখান থেকে ক্যাপিটাল ডব্লিউ আসছে, এটা একটা গ্যামেট হতে পারে। অথবা এখান থেকে আসছে স্মল টি, এখান থেকে আসছে স্মল ডব্লিউ, এটা একটা গ্যামেট হতে পারে, তাই না? কথাটা বুঝতে পেরেছো? 4 ধরনের গ্যামেট হবে না? জি স্যার। কথাটা না বুঝতে পারলে আমাকে আবার প্রশ্ন করো। সেম টু সেম এখানেও তো এরকমই হবে, তাই না? জি স্যার। খেয়াল করো, এখানেও কি এরকম হবে না? জি স্যার। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে ফাইন। অর্থাৎ এই যে গ্যামেট গুলো তৈরি হলো সেগুলো মূলত এটা থেকে এসেছে, এটা থেকে এই গ্যামেট হতে পারে, এটা থেকে এই গ্যামেট হতে পারে, এটা থেকে এই গ্যামেটটাও হতে পারে, এটা থেকে এই গ্যামেটটাও হতে পারে, তাই না? 4 রকমের গ্যামেট তৈরি হবে, অল পসিবল ফর্ম। যতগুলো ফর্ম পসিবল ঠিক ততগুলোই হতে পারে, তাই না? এটা থেকে এটাও হতে পারে, এটা থেকে এটাও হতে পারে, এটা থেকে তোমার এটাও হতে পারে, কিংবা এটা থেকে তোমার এটাও হতে পারে, অল পসিবল ফর্ম। এইবার এতগুলোর মধ্যে ক্রস ঘটাতে হলে তো আমার চেকার বোর্ড ভাইয়ের সাহায্য নিতেই হবে, তাই না? তো চলো চেকার বোর্ড আঁকা শুরু করি আমরা। চেকার বোর্ডটা অনেক বড় আঁকতে হবে, আমি আঁকলাম। জানি না আমি কতটুকু আঁকতে পারছি, কতটুকু তোমরা দেখতে পাবে। আমার ক্যামেরাটা বড় করে। এই পাশে দেখা যাচ্ছে? দেখো, আমার পুরো ফ্রেমটা আসলে একটু আমাকে বলবা, তা জি নাহলে স্যার, আমি দেখা কনফিউজ। যাচ্ছে। পুরো ফ্রেমটা কি আসছে? জি স্যার, এসেছে। পুরো পুরো বক্সটা দেখা যাচ্ছে? পুরোটাই এসেছে স্যার। ওকে ঠিক আছে। এবার আমরা এখানে একটা কি দিব? মার্জিন দিব। মার্জিন দিয়ে ফেললাম। এই পোর্শনটা আমরা পেয়ে গেছি, এই পোর্শনটাকে আমরা 4টি ভাগে ভাগ করব। চলো 4 ভাগে ভাগ করে ফেলি। ও, মার্জিনটাকে একটু কমপ্লিট করে দিই। এরকম ফার্স্টে একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে এরকম আমরা একটা মার্জিন দিয়ে দিব। এবার আমরা তাকে একদম স্ট্রেইটলি 4টা ভাগে ভাগ করে দিব। এই মাঝখানের পোর্শনটাকে এই যে ভাগ। তখন এখানে আলটিমেটলি কলাম হবে এরকম 5টা, রো হবেও প্যারালালি 5টা, 5টা রো 5টা কলাম। রেক্টেঙ্গুলার শেপ নিলে ভালো। ক্লিয়ার? বুঝতে পেরেছো বক্সটা? জি স্যার। এখানে একটা আড়াআড়ি দাগ দিয়ে দিব, কারণ আমরা একদিকে মেল গেমেট গুলো বসাবো আর একদিকে ফিমেল গেমেট গুলো বসাবো। কারণ এটা ধরো মেল আর এটা ধরো ফিমেল, যেহেতু ক্রসের সময় আমরা একটাকে মেল ধরি আর একটাকে ফিমেল ধরি, তাই না? তাহলে ধরো এই পাশে একটা মেল সাইন দিয়ে দিলাম, আর এই পাশে ধরো তোমার হচ্ছে ফিমেল,
আমি ফিমেল সেন্টার দিয়ে দিলাম। ওকে, এখানে মেল গ্যামেট গুলো বসাই ফেলি আমরা তাহলে এক এক করে। মেল গ্যামেট গুলো কি ছিল? টি ডব্লিউ ছিল, তারপরে ছিল কি টি ডব্লিউ এরকম ছিল, আর একটা ছিল টি ডব্লিউ এরকম ছিল, এন্ড দ্য লাস্ট ওয়ান ছিল টি ডব্লিউ। ঠিক কি না? জি স্যার। ঠিক এরকম ছিল না? জি স্যার। চারটা গ্যামেট, আর এখানেও চারটা গ্যামেট বসবে, টি ডব্লিউ, টি ডব্লিউ, টি ডব্লিউ, এখানে বসবে টি ডব্লিউ, কাজ করতেছে না এখানে, টি ডব্লিউ, আর এখানে বসবে কি টি ডব্লিউ। কি কথাটা বুঝতে পেরেছো কিনা? গ্যামেট গুলো বসিয়ে নিলাম চেকার বোর্ডের মধ্যে। জি স্যার, বুঝতে যিনি পেরেছি। পানেট এটা আবিষ্কার করেছে, সায়েন্টিস্টের নাম অনুসারে এটাকে পানেট চেকার বোর্ড বলা হয়। এবার আমরা ক্রস ঘটাবো, এইটি এর সাথে এইটি এর ক্রস ঘটাবো, মানে এই ঘরের সাথে এই ঘর ক্রস ঘটালে কি হবে? টি ডব্লিউ ডব্লিউ হবে, তাই না? জি স্যার। মানে এর সাথে ডোমিনেন্ট ক্রস ঘটালে জিনের মতো স্যার, একদম ক্যাপিটাল ফার্স্ট। ডব্লিউ ক্যাপিটাল। আচ্ছা, আমি তোমাদেরকে একটা টেস্ট নিয়ে ফেলি, তাহলে আমার বুঝতে হবে যে তোমরা আসলে বুঝছো কিনা। আমি কাকে জিজ্ঞেস করব? একজনকে ডেকে নেই, যাকে জিজ্ঞেস করবো সেই অ্যান্সার দেবে। সাজিদ, তুমি বলো তো এই যে এই ঘরটার মধ্যে কি হবে? বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের ডাব্লিউ, ছোট হাতের ডাব্লিউ। অসাধারণ, গুড হয়েছে। এবার ওয়াসিক বলো তো এই ঘরটাতে কি হবে? স্যার এখানে হবে ছোট হাতের টি, ছোট হাতের টি, ছোট হাতের ডাব্লিউ, ছোট হাতের ডাব্লিউ। অসাধারণ। আমরা সাদমান বলো তো এই ঘরটাতে কি হবে? সাদমান। স্যার এখানে বড় হাতের টি, ছোট হাতের টি, তারপর ছোট হাতের ডাব্লিউ, ছোট হাতের ডাব্লিউ। সুপার। সাকিব বলো তো এই ঘরটাতে কি হবে? স্যার এখানে হবে স্যার বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের ডাব্লিউ, ছোট হাতের ডাব্লিউ। ওকে, এবার আমরা তোমাদেরকে একটু মেন্ডেলিয়ান ফার্স্ট লটা মনে করিয়ে দিতে চাই। দেখো তো একটু মনে করতে পারো কিনা? মনে করতে পারছো ঘটনাটা? মনে করতে পারছো? জি স্যার। আমরা যে বললাম, ওটা না স্যার? এই জিনিসটা কি মনে করতে পারছো যে এই জিনিসটা মানে এটা হচ্ছে ওই মেন্ডেলিয়ান ফার্স্ট লয়ের একটা রুলস। ক্যাপিটাল ক্যাপিটাল, তারপরে হচ্ছে দুটো হচ্ছে ক্যাপিটাল রিসেসিভ এবং থার্ড ওয়ান হচ্ছে রিসেসিভ রিসেসিভ। ক্লিয়ার কিনা? জি স্যার। 3:1 মনে আছে? জি স্যার। মনে পড়েছে? জি স্যার। এই যে একটা স্টাইল, এই স্টাইলটাকে তুমি কপি করে চেকারবোর্ড করে ফেলতে পারো 1 মিনিটের মধ্যেই। কিভাবে দেখাচ্ছি। আমরা চেকারবোর্ডের ঘরগুলোকে 4 ঘর 4 ঘর হিসেবে সিলেক্ট করতে পারি। এই 4 ঘর, আবার আমরা সিলেক্ট করতে পারি ধরো তার পরবর্তী 4 ঘর, সরি 2 ঘর সিলেক্ট করলাম, সরি দাঁড়াও, আমরা 4 ঘর করে সিলেক্ট করব। 16টা ঘর আছে তো 4টা 4টা করে, এই 4টা, তারপর ধরো কথার কথা ইমাজিন করতেছি আমরা সহজে ক্রসটা ঘটানোর জন্য, অল্প সময় এবং নির্ভুলভাবে, কোনো রকমের ভুল হবে না। তাই আমরা 4টা 4টা করে ঘর সিলেক্ট করলাম আর কি মনে মনে। ফার্স্ট 2 লেটারের ক্ষেত্রে ক্যাপিটাল টি দেখতেই পাচ্ছ সূত্র অনুযায়ী। এখানে আমরা ইজিলি বসিয়ে ফেলতে পারি ক্যাপিটাল টি। মজার ব্যাপার যে তুমি চোখ বন্ধ করে প্রথম 4টি ঘরেই ক্যাপিটাল টি বসিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। ওকে, নেক্সট 4 ঘরে কি বসাবা? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, সেম ক্যাপিটাল টি স্মল টি। মজার ব্যাপার যে তুমি পুরো 4টা ঘরে সেম জিনিস বসাতে পারবে। ক্যাপিটাল টি স্মল টি প্রতি 4 ঘরে সেম থাকবে ফার্স্ট 2 লেটারের ক্ষেত্রে। ক্যাপিটাল টি স্মল টি। এই ঘরটাতে কি হবে কেউ বলো তো? এই যে এই ঘরটাতে এখন যেটা লিখছি, স্যার স্মল টি ক্যাপিটাল, সরি ক্যাপিটাল টি স্মল টি। তারপরে এই ঘরটাতে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, সেম টু সেম। এই ঘরটাতে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, সেম ক্যাপিটাল টি স্মল টি। তাহলে বলো তো এইখানে কি হবে? স্মল টি স্মল স্মল টি।
তাহলে চোখ বন্ধ করে 4টা করে স্মল টি বসিয়ে ফেলো। জি স্যার। বুঝতে পেরেছো? এবার হচ্ছে সেকেন্ড দুটো লেটারের ক্ষেত্রে আমরা কি করব? সেকেন্ড দুটো লেটারের ক্ষেত্রে প্রতি 4 ঘরেই চেঞ্জ হবে, প্রতি 4 ঘরেই চেঞ্জ হবে। কিভাবে? যেমন তোমার এখানে হবে ক্যাপিটাল ক্যাপিটাল, এখানে হবে তোমার ক্যাপিটাল স্মল, এখানে হবে তোমার ক্যাপিটাল স্মল, এখানে হবে স্মল স্মল। ব্যাস। আবার 4 ঘরে প্রথমে হবে ক্যাপিটাল ক্যাপিটাল, ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল স্মল, স্মল স্মল। আবার পরের 4 ঘরে, পরের সেকেন্ড 2 লেটার রেখেছে ক্যাপিটাল ক্যাপিটাল, ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল স্মল, স্মল স্মল। সেম। আবার ক্যাপিটাল ক্যাপিটাল, ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল স্মল, স্মল স্মল। এখন আর তোমাকে কষ্ট করে মাল্টিপ্লাই করতে হবে না, জাস্ট এই সূত্রটা ফলো করলে সবগুলো অ্যাকুরেটলি হয়ে যাবে। এবার মিলিয়ে দেখো সবগুলো মিলে গেছে, এবার মিলিয়ে দেখো সব মিলে গেছে। প্রয়োজনে তোমরা মাল্টিপ্লাই করে ক্রস চেক করে দেখো, দেখো সব মিলে গেছে। ক্লিয়ার? জি স্যার। আমি যেটা করছি এটা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে আমি পেরেছি। ফার্স্ট 2 লেটারের ক্ষেত্রে প্রতি 4 ঘরে সেম জিনিস দিয়েছি। ক্যাপিটাল টি হয়েছে ফার্স্ট 2 লেটারের ক্ষেত্রে 4 ঘরে ক্যাপিটাল টি, আবার ক্যাপিটাল টি বা স্মল টি আমরা 4 ঘরে ওই মেন্ডেলিয়ান ফার্স্ট ল ফলো করে দিয়ে দিয়েছি। পরের দুটো ওয়ার্ডের ক্ষেত্রে প্রতি 4 ঘরেই চেঞ্জ হয়েছে ওই ফার্স্ট ল অনুসারেই, ক্যাপিটাল ক্যাপিটাল, ক্যাপিটাল স্মল, স্মল স্মল, তাই না? যাই হোক, তোমরা ওই মাল্টিপ্লাই করে সময় নষ্ট না করে এইভাবেও শর্টকাটে করতে পারো। 1 মিনিট লাগে, আমরা দেখেছি এর আগে স্টুডেন্টরা করেছে 1 মিনিটের কম সময় চেকারবোর্ড কমপ্লিট। আর মাল্টিপ্লাই করে করতে গেলে 2 থেকে 2.5 মিনিট লাগে টোটাল, কারণ মাল্টিপ্লাই গুলো আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এক রো থেকে এক কলাম চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে, তাই স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। তাই আমরা এই সিম্পল টেকনিকটা শিখিয়ে দিই, মেন্ডেলিয়ান ফার্স্ট ল ফলো করে তোমরা এভাবে ঘরগুলো বসিয়ে দিবে, তাহলে আর ভুল হবে না। ইভেন তোমার কোনো মাল্টিপ্লিকেশনের দরকারই নেই, তাই না? জাস্ট তোমরা সিস্টেমেটিক্যালি বসিয়ে দিবে ক্যাপিটাল ক্যাপিটাল, ক্যাপিটাল স্মল, স্মল স্মল, এই 4টি বসাবা ঘরগুলোতে। ক্লিয়ার? এভাবেও তোমরা করতে পারো। এনিওয়ে, আর তোমরা যদি কমফোর্ট ফিল করো যে না স্যার মাল্টিপ্লিকেশনটাই ভালো, তাহলে সেটাও করতে পারো। ইট ডাজন্ট মিন দ্যাট যেটাও মনে রাখতে হবে, তবে এটা হচ্ছে যে অনেকের কাছে ভালো লাগে, সহজ লাগে, তাই তোমাদেরকেও দিয়ে দিলাম। হয়তো তোমাদের কারো কারো করতে করতে অভ্যস্ততা চলে আসবে, এটাই ভালো লাগবে, ওইটা আর ভালো লাগবে না। আর আমি আমার স্টুডেন্ট লাইফে এটা ফলো করতাম, যে খুব সহজে এটা খুব দ্রুত করা যায়, প্লাস নির্ভুল হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভুল হয় না। এই সিস্টেমটা ফলো করলে ভুল কোনোদিনই হবে না। আর ওই মাল্টিপ্লিকেশন করতে যেয়ে অনেক ভুল হয়, আর একটা ভুল হয়ে গেলে মাথা গরম হয়ে যায়, কারণ পারা জিনিস সহজ জিনিস মিলাতে পারছি না। এনিওয়ে, এখন আমাকে বলো, একটু কালার চেঞ্জ করে নিই। এটা কি হবে বলো তো? এটা কি হবে? এটা অল হোয়াইট। ধরো কালারটা চেঞ্জ হবে। এটা কি হবে? টল হোয়াইট। টল এন্ড হোয়াইট। আমি টল এন্ড হোয়াইট গুলোকে ইয়েলো কালার করে দিলাম। এটা কি হবে? টল এন্ড হোয়াইট। টল এন্ড হোয়াইট। এটা কি হবে? টল এন্ড হোয়াইট। এটা কি হবে? টল এন্ড হোয়াইট। বাহ। এটা কি হবে? টল এন্ড হোয়াইট। অস্থির। এটা কি হবে? টল এন্ড হোয়াইট। বাহ। টল এন্ড হোয়াইট। টল এন্ড হোয়াইট। এটা কি হবে? টল এন্ড হোয়াইট। এটা কি হবে? খুব ভালো করে লক্ষ্য করে দেখো তো ঘটনাটা কি ঘটে। স্যার একটা বড় হাতের টি একটা বড় হাতের ডাব্লিউ থাকলে তো টল এন্ড হোয়াইট হবে, ঠিক আছে অ্যাট লিস্ট। এই যে দেখো, এই সিরিয়ালের থেকে শুরু করে এই সিরিয়াল, দেন এই আর এগুলো সবাই কিন্তু সেম ক্যারেক্টারিস্টিক্স হয়েছে, তাই না? টল এন্ড হোয়াইট। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে বড় হাতের টি এর বড় হাতের ডাব্লিউ থাকলে কি টল এন্ড হোয়াইট হবে না, মানে অ্যাট লিস্ট? হ্যাঁ, ক্যাপিটাল টি ক্যাপিটাল ডাব্লিউ থাকলেই কি হবে? টল এন্ড হোয়াইট হবে।
টল এন্ড হোয়াইট হবে। তাহলে আমরা লিখে ফেলি টল এন্ড হোয়াইট। কয়টা পেয়েছি? গুনো গুনো, কাউন্ট। কয়টি পেয়েছি? 9। 9। আমরা এমনও তো পেতে পারি টল বা ডোয়ার্ফ। Black. দেখি হয় কিনা, এরকম পাওয়া যায় কি। টল ডোয়ার্ফ না স্যার, টল ব্ল্যাক হবে স্যার, ডোয়ার্ফ তো হবে না, দুইটা একসাথে টিটি। আচ্ছা, এমন হতে পারে যে ডোয়ার্ফ আবার হোয়াইট, এটাও হতে পারে, হতে পারে আর কি, আমরা ধরে রাখি, দেখি পাই কিনা। আবার এমনও হতে পারে ডোয়ার্ফ বাট ব্ল্যাক, তাই না? আরে টল ডোয়ার্ফ একসাথে দিছি কারণ তো ভুল হয়েছে। টল ব্ল্যাক ব্ল্যাক, আচ্ছা ওকে। তো এরকম হতে পারে, তাই না? দেখি এরকম হয় কিনা, আসলে আমি আন্দাজেই বলছি, এরকম পাই কিনা দেখি। তাহলে এবার হচ্ছে যে এইটা কি হবে, এটা এটা একটু লক্ষ্য করে দেখো তো। এখন আমরা যেটা মার্ক করতেছি, এইটা কি হবে? এই যে এটা টল ব্ল্যাক, টল ব্ল্যাক, ব্ল্যাক। এইটা কি হবে? এটা টল ব্ল্যাক, অসাধারণ। এইটা কি হবে? এটা টল ব্ল্যাক। তাহলে আমরা টল ব্ল্যাক পেয়ে গেলাম কয়টা? 3টা। 3টা লিখে ফেললাম, 3 টল ব্ল্যাক পেয়েছি 3টা। আচ্ছা, এইবার আমরা দেখি আর কোনটা পাওয়া যায় কিনা। আচ্ছা, এইটা কি হবে? এটা একটু লক্ষ্য করে দেখো। ডোয়ার্ফ হোয়াইট। ডোয়ার্ফ পাই, কি ব্যাপার? কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ হয় না কেন? আচ্ছা, এইটা কি হবে? ডোয়ার্ফ হোয়াইট। ডোয়ার্ফ হোয়াইট। এটা কি হবে? ডোয়ার্ফ ডোয়ার্ফ হোয়াইট, ডোয়ার্ফ হোয়াইট। এটা কি হবে? ডোয়ার্ফ ডোয়ার্ফ হোয়াইট। হোয়াইট। ডোয়ার্ফ হোয়াইট। তাহলে ডোয়ার্ফ হোয়াইট পেলাম কয়টা? 3টা। 3টা। 3টা স্যার। 3টা লিখে ফেললাম, 3টা পাওয়া গেল ডোয়ার্ফ হোয়াইট। এবার আমরা সর্বশেষ দেখব ডোয়ার্ফ ব্ল্যাক। এইটা কি হবে? ডোয়ার্ফ ব্ল্যাক। ডোয়ার্ফ ব্ল্যাক। তাহলে আমরা ডোয়ার্ফ ব্ল্যাক পেয়ে গেলাম কয়টা? একটা। তাহলে রেশিওটা কি দাঁড়ালো? 9:3:3:1, ঠিক কিনা? ব্র্যাকেট হয়ে গেছে 9। হ্যাঁ, আবেগে ব্রেকেট। হ্যাঁ, তাহলে কি এরকম হলো না ঘটনাটা? জি স্যার। এখন এখানে ঘটনাটা কি ঘটলো আমি সেটা পুরোটা প্রথম থেকে বলি। বলেছে টু পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার যদি আমরা কনসিডারেশনে নেই এবং তাদের মধ্যে যদি ক্রস ঘটাই, ফার্স্ট জেনারেশনে অনলি ডমিনেন্ট ক্যারেক্টারস উইল এক্সপ্রেস, ঠিক কিনা? জি স্যার। In first generation, only dominant traits will express, বা dominant characters will express, or dominant alleles will express, ঠিক কিনা? দেখো এই যে অল এন্ড টল হোয়াইট, এই লাইনটার মধ্যেই আমার কথাটা কিন্তু আছে। সেটা কি, এই জায়গায় কিন্তু অনলি ডমিনেন্ট ক্যারেক্টারগুলোই কিন্তু এক্সপ্রেস হয়েছে, ক্যাপিটাল টি আর ক্যাপিটাল ডব্লিউ এক্সপ্রেস হয়েছে, ঠিক কিনা? ঠিক। স্যার কোথায় স্যার, এটা আবার একটু দেখাবেন স্যার? এই যে মার্ক করে রাখছি, দেখো ও টু আচ্ছা। পেয়ার অফ ইন্টারেস্টিং ক্যারেক্টার আমরা যখন কনসিডারেশনে নিয়ে ক্রসটা ঘটিয়েছি, ফার্স্ট জেনারেশনে অনলি ডমিনেন্ট ট্রেটস উইল এক্সপ্রেস, ঠিক কিনা? ক্যাপিটাল Yes, টি আর sir. ক্যাপিটাল ডব্লিউ, দেখো টল আর হোয়াইট এক্সপ্রেস হয়েছে, ঠিক না? এই যে টল আর হোয়াইট এক্সপ্রেস হয়েছে, ঠিক কিনা? Yes, sir. না বুঝতে পারলে কিন্তু প্রশ্ন করবা। বলেছে বাট সেকেন্ড স্যার জেনারেশন, বুঝেছি স্যার। সেকেন্ড জেনারেশনের সময় যখন তারা গ্যামেট ফর্মেশন করে, তখন গ্যামেট গুলো ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট হয়। দেখো ক্যাপিটাল টি এর সাথে সবসময় ক্যাপিটাল ডব্লিউ আসবে তা কিন্তু না, ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল ডব্লিউ আসতে পারে, ক্যাপিটাল টি এর সাথে স্মল ডব্লিউ আসতে পারে, আবার স্মল ডব্লিউ এর সাথে ক্যাপিটাল টি থাকতে পারে, স্মল ডব্লিউ এর সাথে স্মল টি থাকতে পারে, মানে পুরো ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট হয়েছে না? ইন্ডিপেন্ডেন্টলি একটা একটার সাথে পেয়ার করে কিন্তু এই ফর্মেশনটা তৈরি করেছে, তাই না? অর্থাৎ গ্যামেট ফর্মেশনের সময় তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, গ্যামেটগুলো ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট করে, ইন্ডিপেন্ডেন্টলি গ্যামেট ফর্মেশন করে। কথাটা কি বুঝতে পেরেছো? স্যার অ্যাসর্ট মানেটা কি বোঝাচ্ছে স্যার এখানে? অ্যাসর্ট মানে হচ্ছে যে তোমার গ্যামেট ফর্মেশন করা মুক্তভাবে এবং ইন্ডিপেন্ডেন্টলি তারা গ্যামেট ফর্মেশন করে, প্লাস নেক্সট জেনারেশনের দিকে চলে যায় স্বাধীনভাবে।
এমন কোনো শর্ত নাই, যেমন আমি শর্তটা যদি দেই তাহলে বুঝতে পারবে যে ক্যাপিটাল টি এর সাথে অলওয়েজ ক্যাপিটাল ডব্লিউ গ্যামেট ফরমেশন করবে আর স্মল টি এর সাথে স্মল ডব্লিউ গ্যামেট ফরমেশন করবে, এমন কোনো রুল নাই। বরং তারা বুঝেছি স্যার। এই রুলটা ভেঙে ক্যাপিটাল টি এর সাথে স্মল ডব্লিউ আবার ক্যাপিটাল ডব্লিউ এর সাথে স্মল টি এইভাবেও গ্যামেট ফরমেশন করে ইন্ডিপেন্ডেন্টলি। কে কার সাথে যাবে টোটাল স্বাধীনতা তাদের। কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। যেহেতু এই ইন্ডিপেন্ডেন্টলি ইয়েস স্যার। তারা হচ্ছে যে গ্যামেট ফরমেশন করে, তাই এই রুলটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ক্লিয়ার? আর লটা বুঝি না, একবার একটু বলবেন? হ্যাঁ, আমি আবার বলছি, যখন টু পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার কনসিডারেশনে নিয়ে আমরা একটা ক্রস ঘটাই ইন ফার্স্ট জেনারেশন অনলি, এই যে ফার্স্ট জেনারেশনটা তোমরা দেখতে পাচ্ছ, ইন ফার্স্ট জেনারেশন অনলি ডমিনেন্ট ট্রেটস উইল এক্সপ্রেস, শুধুমাত্র ডমিনেন্ট ক্যারেক্টারগুলোই প্রকাশ পাবে। ফার্স্ট জেনারেশনে শুধুমাত্র ডমিনেন্ট ক্যারেক্টারগুলোই প্রকাশ পাবে, ঠিক কিনা? এটুকু বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলে আমি আবার বলি। না স্যার, বুঝতে পেরেছি। বলেছে ওয়ান পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার নিয়ে আমরা এতদিন গবেষণা করে এসেছি, এবার আমরা টু পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার নিয়েছি। টু পেয়ার, দেখো দুই পেয়ার জিন আছে এখানে, তাদের মধ্যে ক্রস ঘটালে ইন ফার্স্ট জেনারেশনে অনলি ডমিনেন্ট ক্যারেক্টারস উইল এক্সপ্রেস, বাট ইন কেস অফ সেকেন্ড জেনারেশনের গ্যামেট ফরমেশনের সময় ওই ট্রেটস গুলো, অ্যালিল গুলো সেপারেট হয়ে ইন্ডিপেন্ডেন্টলি গ্যামেট ফরমেশন করবে, একদম ইন্ডিপেন্ডেন্ট, কোনো রুল থাকবে না যেখানে একজনের সাথে কে কার সাথে কে থাকবে, সবার সাথে সবাই থাকবে, এমন একটা স্টাইলে গ্যামেট ফরমেশন করে। And that is why 9:3:3:1 ratio will express in general. সাধারণভাবে কিন্তু 9:3:1 এই হারেই কিন্তু তার বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। কথাটা কি এবার বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। এবার তোমরা স্লাইডের দিকে যাই। স্লাইডের দিকে যাইলে আমরা এখন আশা করি বুঝতে পারবো, এবার লেখাগুলো আমরা বুঝতে পারবো আশা করি। দেখি কি বলেছে। বলেছে when two or more pair of factors, মানে two or more pair, আচ্ছা two or more এটা বাদ দিয়ে শুধু two pairs of factors এভাবে আমরা কল্পনা করি, যেহেতু মাত্র দুই পেয়ার নিয়ে আমরা গবেষণা করে আসছি। বলেছে when two pairs of factors মানে জিন, when two pairs of gene of contrasting character, আমরা দুই পেয়ার কন্ট্রাস্টিং ক্যারেক্টারের জিন নিয়েই তো এতক্ষণ ধরে আলোচনা করলাম, তাই না? coming together in first generation, F1 generation, only dominant traits are expressed, তাই না? only dominant traits are expressed না, শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পেয়েছে না, শুধুমাত্র ডমিনেন্ট ট্রেটস গুলোই তো এক্সপ্রেস হয়েছে, তাই তো? বুঝছো কিনা? না বুঝলে প্রশ্ন করো, যে প্রথম লাইনই বুঝি নাই। সবাই বুঝছো? কন্ট্রাস্টিং ক্যারেক্টারিস্টিক্সটা মানে এখানে কি বোঝাচ্ছেন? ওই যে অপোজিট ক্যারেক্টার, ও ওই আচ্ছা, যে টলের অপোজিট ডোয়ার্ফ, ব্ল্যাকের অপোজিট হোয়াইট, এটাকে বলা হয় কন্ট্রাস্টিং ক্যারেক্টার বা অপোজিট ক্যারেক্টার। ক্লিয়ার? জি স্যার। That first line clear, but when a dihybrid, মানে পরবর্তী যখন হাইব্রিড ফর্মেশন করতে যাবে তারা, সেকেন্ড জেনারেশন অ্যাকচুয়ালি F1 এর সাথে F1 এর ক্রসে যখন সেকেন্ড জেনারেশন করতে যাবে, তখন তারা হচ্ছে যে এই পেয়ার ভেঙে সেপারেট গ্যামিটে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট করবে। দেখো এক নম্বর কমেন্টটা কি বলেছে? এক নম্বর কমেন্ট বলেছে each gamete receives one allele from allelic pair, বলেছে প্রত্যেকটা গ্যামিট একটা করে অ্যালিল রিসিভ করবে অ্যালিলিক পেয়ারের কাছ থেকে, ওই যে ক্যাপিটাল টি এর কাছ থেকে একটা টি রিসিভ করবে, ক্যাপিটাল টি। প্রত্যেকটা গ্যামিট ডাবল থেকে সিঙ্গেল জিনিসটাকে রিসিভ করবে, তাই না? বলেছে ইচ গ্যামিট রিসিভ ওয়ান অ্যালিল ফ্রম পেয়ার, অর্থাৎ এক জোড়া থেকে একটাকে রিসিভ করবে। একটু আগে আমরা যেটা দেখিয়েছিলাম যে দুটো টি থেকে একটা টি, দুটো ডব্লিউ থেকে একটা ডব্লিউ নিয়ে গ্যামিটটা ফরমেশন করবে, ঠিক কিনা? ঠিক বুঝতে পেরেছো কিনা এটা? যদি না বুঝতে পারো আমি একটু নিচে এঁকে দেখাই আবার প্রয়োজনে, কোনো সমস্যা নেই। এই যে আমরা যে গ্যামেট তৈরি করেছিলাম, এই যে এখানে ছিল কি, এই দুটোটি ছিল, তাই না? দুটোটি ছিল ফার্স্ট জেনারেশনে, দুটো ডব্লিউ ছিল, এই যে দুটো ডব্লিউ। বাবারে বাবা, লিখে খুব কঠিন। এখান থেকে এই যে ডাবল টি থেকে একটা টি এসেছে আর ডাবল ডব্লিউ থেকে একটা এসে গ্যামেট তৈরি করেছে কি টি এবং ডব্লিউ, তাই না? এটা একটা গ্যামেট হয়েছে, তাই তো? তাহলে ফার্স্ট পয়েন্টটা দেখো, বলেছে ইচ গ্যামেট রিসিভ ওয়ান অ্যালিল ফ্রম ইচ অ্যালিলিক পেয়ার, অর্থাৎ ক্যাপিটাল টি থেকে একটা অ্যালিল রিসিভ করবে ক্যাপিটাল টি, আবার ক্যাপিটাল ডব্লিউ এক পেয়ার ডব্লিউ থেকে একটা ডব্লিউ রিসিভ করেছে।
তারপর বলেছে the assortment of alleles of different traits during the gamete formation is totally independent of their original combination. Original combination ছিল কি TW আর অরিজিনাল কম্বিনেশন ছিল স্মল টি আর স্মল ডাব্লিউ, তাই না? অরিজিনাল কম্বিনেশন ছিল কিন্তু এটা, কিন্তু সেটা ভেঙে তারা এই ক্যাপিটাল টি এর সাথে স্মল ডাব্লিউ এসেছে, আবার স্মল ডাব্লিউ এর সাথে স্মল ক্যাপিটাল ডাব্লিউ এর সাথে স্মল টিও এসেছে। কি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে না? বলেছে দ্য অ্যাসর্টমেন্ট অফ অ্যালিলস, মানে তাদের যে অ্যারেঞ্জটা হয় সেই অ্যারেঞ্জমেন্টটা কি হয়? দ্য অ্যাসর্টমেন্টের জায়গায় একটু অ্যারেঞ্জমেন্ট পড়ে দেখো, তাহলে একটু সহজ হবে। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ অ্যালিলস অফ ডিফারেন্ট ট্রেটস ডিউরিং দ্য গ্যামেট ফর্মেশন ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট অফ দেয়ার অরিজিনাল কম্বিনেশন ইন দেয়ার প্যারেন্টস। অর্থাৎ প্যারেন্টসের মধ্যে যে অরিজিনাল কম্বিনেশন ছিল সেটা ভেঙে তারা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট করে, যার ফলে ক্যাপিটালের সাথে স্মলও চলে আসে, কোনো সমস্যা নেই। কথাটা কি এবার বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি না এই যে বইয়ের ভাষা পছন্দ করি না, আমি নিচের ভাষায় সেকেন্ড লটা বলি। হ্যাঁ স্যার। If we consider two pairs of contrasting characteristics, লিখো, if we consider two pair of contrasting characteristics, স্যার এটা লিখবো স্যার, আপনি যেটা বলতেছেন স্যার? এটা লিখো, এটা একটু লিখলে তোমাদের কাছে একদম পুরো বিষয়টা ক্লিয়ার হবে। ওকে স্যার। If we consider or if we focus on two pairs of contrasting characters, if we focus or consider, যেটা লিখো, on two pairs of contrasting characters জি স্যার। in first generation, কমা দিও আর কি, হ্যাঁ, two characters কমা দিয়ে লেখো in first generation ফার্স্ট only জেনারেশন। dominant characters will express. In first generation only dominant characters will express. জি স্যার। But in second generation স্যার ইন F1 generation only dominant characters will express. But in second generation genes will be independently assorted to form gametes. কারণ গ্যামিট তার একটা তৈরি করে না, অনেকগুলো তৈরি করে, তাই না? জি স্যার। লিখেছি। so the genes will be independently assorted To forms gametes. Vasik, follow. If we consider one, sorry sir, বলছি, if we consider on two pairs of contrasting characters in first generation and dominant characters will express, but in second generation আবার কন্ট্রাস্টিং ক্যারেক্টারস থেকে কমা দিছো? জি স্যার, কমা দিয়েছি। In first generation only dominant characters will be expressed, but in second generation only dominant characters will be expressed, but in second generation gene will be independently asserted to form gametes to form gametes. স্যার assorted এর পরে কি বলছেন স্যার? এটাই বুঝতেছি না স্যার। Assorted to form gametes, ও আচ্ছা, এখন দেখো যে আমি যেটা বললাম এটা পড়ে কি বিষয়টা সহজ লাগছে কিনা? জি স্যার, সহজ লাগছে। আচ্ছা, এখন কোনো জটিলতা নাই তো? না স্যার। ওকে ফাইন। এখন তাহলে কি আমরা ওই যে আমরা আমাদের যেটা এক্সপ্রেস করলাম আজকে, যে চার্টটা তৈরি করলাম, চার্টটা কই? হ্যাঁ চার্ট হারিয়ে গেছে। চার্টটার কি স্ক্রিনশট তুলছিল তখন? মনে না আছে, যে এখন খাতায় তুলে রেখেছি যেটা আছে, তাহলে এটারও একটা আমরা স্ক্রিনশট দিয়ে রাখি, যাতে আমরা যা লিখেছি তার সাথে এটার কোনো মিল আছে কিনা এটা আমরা একটু দেখবো বাসায় বসে বসে। সেকেন্ড লটা আজকে ভালো করে পড়বো, এবং সেকেন্ড লটা কিন্তু হোমওয়ার্ক থাকবে আজকে তোমাদের সবার। সেকেন্ড ল সবার জন্য হোমওয়ার্ক। ক্লিয়ার?
ওকে ওকে তাহলে স্যার। আজকে আমাদের গল্প এই পর্যন্ত সীমাবদ্ধ থাকুক, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।